এখানে উপস্থিত বাইরের কর্মকর্তাদের অভিনন্দন জানাই। সারা দেশে আপনারা প্রায় ১৬০০ রিক্রুটিং এজেন্সি কাজ করছেন। বিশ্বের ১৭৩টি দেশে ১,২০,০০,০০০ অভিবাসী কর্মী আপনাদের অ্যাসোসিয়েশন বাইরের মাধ্যমে বিভিন্ন দেশে কাজ করছে। দেশের রেমিটেন্স এসছে ১৬ বিলিয়নের অধিক মার্কিন ডলার। ১৪টি দেশ নিয়ে গঠিত ওয়েস্ট সভাপতি এখন বাংলাদেশ। এ সবই সম্ভব হয়েছে আপনাদের কর্মদক্ষতা ও দূরদৃষ্টির কারণে। কিন্তু এত সব অর্জনের পরও কতিপয় অসাধু রিক্রুটিং এজেন্সি ও মধ্যস্থতাকারীদের জন্য আমরা মানুষের বিশ্বাস এখনো পুরোপুরিভাবে অর্জন করতে পারি। সাধারণ মানুষ সচেতনতার অভাব নালার চক্রের ফাঁদে পড়ে বিদেশে পাঠায়, আর দোষ হয় সরকার। তাই মানব পাচার রোধে আপনাদের মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনা কি জানতে চাই। কিন্তু এদের হাত থেকে সাধারণ মানুষকে আমাদেরই রক্ষা করতে হবে। এটা সত্যি। তবে স্যার, চাচা, খালু, মামা এই ধরনের মধ্যস্থতাকারীদের আমাদের প্রয়োজন আছে। কারণ তাদের কথায়ও অনেকে বিদেশ যেতে উদ্বুদ্ধ হয়। তাই তাদের সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে এবং দালালদের তালিকাভুক্ত করে আইনের আওতায় আনয়নের সরকারকে ব্যবস্থা রাখতে হবে, যাতে করে সঠিক পন্থায় আমাদেরকে মাধ্যম হিসেবে তারা ব্যবহার করতে পারে। অবশ্যই ইন্টারন্যাশনাল কনফারেন্সও এ নিয়ে অনেক কথা হয়েছে। আসলে গ্রামের মানুষ বিদেশ যেতে হলে কি করতে হবে না হবে, কার কাছে যাবে না যাবে, এই ঝামেলায় না গিয়ে একটু টাকা বেশি খরচ করে হলেও তারা মধ্যস্থতাকারীর মাধ্যমেই যেতে চায়। যেমন পাসপোর্ট করতে খরচ লাগে ৩৪৫০ টাকা। অনেকে ঝামেলা মনে করে ৬ থেকে ১০,০০০ টাকা খরচ করেই মধ্যস্থতাকারীর মাধ্যমেই পাসপোর্ট করিয়ে নেয়। এখন এই পাসপোর্ট আসল না নকল বিপদে না পড়লে বোঝা যায় না। এক কথায় বলা যায়, পরামর্শ আর সঠিক নিয়মে কাজ সম্পন্ন করা এক। এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। কি বলেন? আমি যখন বিদেশ যাবো ভেবে স্থির করছিলাম, তখন কিভাবে যাবো, কার কাছে যাবো বুঝি নাই। তারপর আমার মামাতো ভাইরে যে বিদেশ পাঠাইছিল, এমন একজন লোকের মাধ্যমে আমি রিক্রুটিং এজেন্সিতে আসি। তারপর আমি বিদেশ যাই। এটা আমার খরচ বেশি হয়েছিল, কিন্তু কিছু করার ছিল না। প্রত্যেকটা ডেমো অফিসের সাথে রিক্রুটিং এজেন্সিগুলোর সরাসরি যোগাযোগের ব্যবস্থা করা এবং ডেমো এর মাধ্যমে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগৃহীত কর্মীর চাহিদা প্রচার করা এবং নিয়োগ করা। এইসব পদ্ধতি অবলম্বন করলে বিদেশ যাওয়ার খরচ কমানো সম্ভব এবং বিদেশগামী কর্মীর হয়রানির হাত থেকে রক্ষা করা সম্ভব। প্রত্যেক বিদেশগামী কর্মীকে বিএমইটি অথবা ডেমো হতে স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে। বিদেশগামী কর্মীগণ দেশে ফিরে না আসা পর্যন্ত এই স্মার্ট কার্ডটি তাদের কাছে সংরক্ষণ করে রাখবে, যা পরবর্তীতে আবার বিদেশ যাওয়ার সময় বিদেশে কর্মের অভিজ্ঞতা হিসাবে এই কার্ডটি কাজে লাগবে। আরেকটা কথা, আমাদের সমস্যাদি এককভাবে বাইরা তথা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের পক্ষে সমাধান করা সম্ভব না। তাই বলছিলাম কি, আমরা অভিবাসী কল্যাণ ফান্ডে জনপ্রতি ৩,০০০ টাকা জমা দিই। তবুও আমাদের প্রেরিত অভিবাসী বিদেশে কোনো সমস্যায় পড়লে রিক্রুটিং এজেন্সিকেই দেশে ফিরিয়ে আনার সব ব্যবস্থা করতে হয়, যা আমাদের জন্য অনেক কষ্টের এবং ব্যয়বহুল। সরকার এই বিষয়টা আমলে নিয়ে এর একটা নীতি নির্ধারণমূলক সুরাহা করার উদ্যোগ নিলে বাইরের খুব উপকার হয়। আপনারা তো সবাই জানেন, বিদেশগামী কর্মীদের যাবতীয় সেবা একই স্থান থেকে প্রদানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ১৮ ডিসেম্বর ইস্কার্ডন গার্ডেনে ২০ তলা বিশিষ্ট প্রবাসী কল্যাণ ভবন উদ্বোধন করেন। এই ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অধীনস্থ সংস্থা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বহির্গমন শাখা, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ওয়েবসাইট এবং প্রবাসী কল্যাণ ব্যাংক অবস্থিত। অভিবাসী কর্মীর সন্তানদের বৃত্তি প্রদান দিচ্ছে এবং প্রবাসী কল্যাণ ব্যাংক
সহজ শর্তে ঋণ প্রদান করছে। অদূর ভবিষ্যতে সরকার আরো সেবা প্রদানের পরিকল্পনা